আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা আলোচনা উপস্থাপন করছিলাম ধারাবাহিকভাবে শাওয়াল মাসের করণীয় বর্জনের সম্বন্ধে। এই পর্যায়ে আমরা আলোচনা উপস্থাপন করব কাজা ইতিকাফ আদায়। যদি কোনো রমাদানে আপনার ইতিকাফ ছুটে যায়, তাহলে এই ছুটে যাওয়া ইতিকাফ শাওয়াল মাসে আপনি রেখে দিতে পারেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমাদানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ বুখারী 2041 এবং 26 নম্বর সংখ্যায় হাদিসে এসেছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও ইতিকাফে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দান করলেন। কিন্তু পরের দিনে তিনি খেয়াল করলেন যে চারটি তাঁবু টাঙানো, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার দেখা দেখি হাফসা রাদিয়াল্লাহু আনহা তাঁবু খাটালেন, জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও তাঁবু খাটালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতগুলো তাঁবু কেন? তাকে জানানো হলো তারা দুইজন সহ 3টা তাঁবু আর আপনার তাঁবু 4টা তাঁবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি মনে করি যে তাদেরকে নেক আমল এই কাজ করতে উদ্বুদ্ধ করেনি, অর্থাৎ তারা একের জন্য একের উপর অন্যকে একের দেখা দেখি, অর্থাৎ তারা একজনের দেখা দেখি অন্যজন এই কাজটা করতেছে হিংসার বশবর্তী হয়ে। তিনি বললেন, এই তাঁবুগুলো খুলে ফেলা হোক। সেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ থাকেননি। এই ইতিকাফ তিনি পরে শাওয়াল মাসে আদায় করে নিয়েছেন। অর্থাৎ বোঝা গেল এই হাদিস থেকে যে আমরা বিশেষ কারণে যদি রমাদান মাসে ইতিকাফ থাকতে না পারি, এই ইতিকাফ শাওয়াল মাসে আমরা আদায় করে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন, কঠিন নয়। আমরা জেনে আসুন, আমল করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।